আপনি কি স্ল্যাবের ভুলভাল স্ল্যাব ঢালাই দিয়ে কি আপনার টাকা জলে ফেলতেছেন? আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার জামিল হোসেন নগরায়ণ থেকে আপনাদের সাথে আছি। আজকে যে বিষয়গুলো কথা বলবো, ছাদের যে ভুলগুলোর কারণে আপনি হচ্ছে এই লাখ লাখ টাকা জলে ফেলার মতো যে অবস্থা, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আহ, যে ছাদের যে বেসিক্যালি যে ভুলগুলো হয়ে থাকে আমরা যেটা দেখে থাকি, অনেকেই ছাদের প্লেসিং নিয়ে চিন্তা ভাবনা করে যে আমাদের হচ্ছে ড্রয়িংয়ে দেওয়া আছে 5 ইঞ্চি পরপর বা 7 ইঞ্চি পরপর, ওইটা ঠিক আছে নাকি, আমরা হচ্ছে এই জিনিসটা সব থেকে বেশি ফোকাস করি। আসলে এটা ভুল। আমাদের মেন যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে, আমরা তো জানি যে, আমি একটা উদাহরণ দিই, এই যে বিদ্যুৎ নিয়ে আমরা ইলেকট্রিসিটিতে যে দেখে থাকি নেগেটিভ এবং পজিটিভ। তো আমাদের এই স্ল্যাবগুলোতেও আমাদের হচ্ছে একটা নেগেটিভ এবং পজিটিভ দুইটা মোমেন্ট কাজ করে। যেমন ইলেকট্রিক্যাল জায়গাতে যেমন পজিটিভ এবং নেগেটিভ একসাথে হইলে ফায়ার করে দেন একটা দুর্ঘটনা সৃষ্টি হয়, সেমভাবে আমাদের ছাদগুলোতেও এই পরিস্থিতি হয়। এই যে দেখেন, আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন, এই স্ল্যাবটা যে প্যানেলটা আছে, এটার যে এক্সট্রা টপ আমরা আছে, যে এক্সট্রা টপটা দিয়ে থাকি, এইটাই হচ্ছে আমাদের হচ্ছে নেগেটিভ। এটা আমাদের নেগেটিভ জোন। দেখেন, দুইটা জালি আমরা বলে থাকি অনেকেই। এটা হচ্ছে নিচের যে জালিটা আছে, এটাতে হচ্ছে পজিটিভ মোমেন্ট কাজ করে, এবং উপরে যে রডগুলো আমরা দিয়ে রাখি, এটাতে হচ্ছে নেগেটিভ মোমেন্ট কাজ করে। তো অনেক সময় দেখা যায় যে আপনারা ছাদের সব কিছু ঠিক আছে, কিন্তু ব্লকটা ঠিক মতো সাজানো হয় না। আর যখন ব্লকটা ঠিক মতো সাজানো হয় না, তখন কি হয়, এই জালিগুলাতে চাপ পড়ে, তখন এই যখন এর উপর দিয়ে হেঁটে যাবে বা যখন এর উপরে মশলা পড়বে বা আপনার কংক্রিট পড়বে, তখন এই জায়গাটা চাপ খেয়ে দুটো অ্যাডজাস্ট হয়ে থাকে, যেটার কারণে আপনাদের বিল্ডিংটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে। আর এখানে আমাদের হচ্ছে এখনও কাজ শেষ হয় না। এখানে একটা ভুল আছে আমাদের, যে এখানে হচ্ছে বাইন্ডার হবে, এবং বাইন্ডারগুলা আমরা মনে করি অনেকে যে এক্সট্রা টপ, ক্রাঙ্কের বাইরে যে এক্সট্রা টপ বের হয়ে গেছে আমরা একটা দিয়ে দিলাম, কিন্তু এটা ভুল। আমাদের হচ্ছে আমরা যখন ডিজাইন করি, এখানে আমরা জানি যে এই ক্র্যাঙ্ক এখান থেকে L/4-এ আসে ক্র্যাঙ্ক, আর L/3-তে আসে আমাদের হচ্ছে এক্সট্রা টপ। তো এক্সট্রা টপ আসার পরে দেখা যায় যে যে বাড়তি অংশটা থাকে, অনেকেই এখানে বাইন্ডার ইউজ করে না, আবার অনেকে কি করে, একটা করে, কিন্তু এটা ভুল। যেটা আপনাদের করতে হবে, আপনাদের যে এই যে রডের যে প্রেসিংগুলো দেওয়া আছে, দেখা যাচ্ছে যে এই ক্র্যাঙ্ক বার যেটা দেওয়া আছে, দেখা যাচ্ছে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যেটাই থাকুক, যেটা ড্রয়িং এটা দেওয়া থাকবে, ওইটাই ফলো করে এই এক্সট্রা টপেরও আপনার বাইন্ডারগুলো দিতে হবে। না হইলে আপনাদের এই জায়গাটাতে প্রবলেম হবে, এবং এটা কাস্টিং হয়ে যাওয়ার পরে 2 বছর হোক 5 বছর পর হোক, এখানে একটা প্রবলেম হবেই। তো আজকের এই বিষয়টাই সবাইকে অবগত করার জন্য আজকের এই ভিডিওটা করা, যেন আপনারা যারা নতুন বাড়ি করার কথা চিন্তা করতেছেন, অবশ্যই আপনাদের বাড়ির কাজ যখন রানিং হবে, এইটা বিষয়টা আপনারা হচ্ছে লক্ষ্য করবেন। ধন্যবাদ।